মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ আর উইকেট বিতর্ক এ যেন চেনা দৃশ্য। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হারের পর উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানি কোচ ও অধিনায়ক সালমান আলী আগা। এবার দ্বিতীয় ম্যাচে আবারও ধসে পড়েছে টাইগার ব্যাটিং লাইন আপ। টসে জিতে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত সফল হয়েছে পাকিস্তানি অধিনায়কের। মাত্র 133 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরুটা হতাশাজনক, মাত্র 7 বলে খেলে 3 রান করে ফিরে যান নাঈম শেখ। পারভেজ হোসেন ইমন কিছুটা চেষ্টা করলেও 13 রানে থেমে যায়। ব্যর্থ হন লিটন দাস ও হৃদয়। তবে ইনিংস মেরামতের চেষ্টা করেছেন শেখ মেহেদী ও জাকের আলী অনেক। 53 রানের জুটিতে মেহেদী করেন 25 বলে 33 রান, আর জাকের আলী খেলেন 48 বলে 55 রানের দুর্দান্ত ইনিংস। পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ ড্যানিয়েলস ও আব্বাস আফ্রিদি নেন 2টি করে উইকেট। জবাবে পাকিস্তানের সামনে লক্ষ্য মাত্র 134 রান। মিরপুরে বাংলাদেশের দেওয়া 134 রানের লক্ষ্য তারায় নেমে মাত্র 15 রানে 5 উইকেট হারায় পাকিস্তান। সেই ধাক্কা আর সামলাতে পারেনি সফরকারীরা। যদিও ফাহিম আশরাফ একাই লড়াই রেখেছিলেন দলকে। শেষ ওভারে প্রয়োজন ছিল 13 রান, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের হয়ে শরীফুল 3 উইকেট, মাহেদী ও তানজিম সাকিব নেয় 2টি করে উইকেট। জাকের আলী অনেকের ব্যাট থেকে আসে ম্যাচ সেরা 55 রান। 8 রানের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজে জয় নিশ্চিত করে ফেলল টাইগাররা। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট আজই শেষবারের মতো মাঠে নামলেন অ্যান্ড্রু রাসেল। কিংস্টোনে ঐতিহাসিক সাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে তার বিদায়ী ম্যাচ। তবে ক্যারিবিয়ানরা শেষ ম্যাচে জয় দিয়ে রাঙাতে পারে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে 172 রান, তবে 92 বলে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। 8 উইকেট আর 28 বল হাতে রেখে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।